হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের যে 24 সালের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু অনেকের 24 নভেম্বর অনুষ্ঠিত হবে, অনেক স্কুল আবার 25 তারিখে, অনেক স্কুল আবার 28 তারিখে। তো তোমাদের এই পরীক্ষায় বাংলা প্রশ্নটা কীরকম হবে এবং সেটার সমাধান কীভাবে লিখতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এটা মূলত আমরা তোমাদের যে ক সেট প্রশ্ন আসে সেই ক সেট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী যদি তোমাদের দরকার হয় এবং তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমরা খ গ বাকি সেটগুলো কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো, কারণ এক এক স্কুল এক এক সেট থেকে কোশ্চেন আসবে। তো এটা হচ্ছে আমাদের ক সেট। তো দেখো, তোমাদের সময় পাবে 3 ঘন্টা এবং কোশ্চেনের মার্ক থাকবে 100। তো শুরুতেই তোমাদের যে নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেখানে থাকবে 25 নাম্বার। এই নৈবিত্তিক প্রশ্নে কোন কোন অংশগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সেটার পূর্ণাঙ্গ একটা বিশ্লেষণ এই ভিডিওতে দেওয়া হবে। তো তোমরা যারা এখন এই চ্যানেলে নতুন আছে এবং সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে এখন থেকে নিয়মিত তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান এই চ্যানেলে দেওয়া হবে। তো দেখো, তোমাদের যে 1 থেকে 15 পর্যন্ত কয়েকটা নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেটার খাতায় লিখতে হবে এবং 16 থেকে 25 পর্যন্ত যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমাদের সঠিক উত্তর লিখতে হবে। তো তোমাদের 1 নম্বর নৈবিত্তিক প্রশ্নটা দেখো কি আছে, সকল অঞ্চলের মানুষের ভাষা সহজে বোঝার জন্য একটা নির্দিষ্ট রূপ রয়েছে। সেই ভাষা কি? সে হচ্ছে প্রমিত ভাষা। এবং কোন লোকশিল্পটি একটি মৌলিক যে বৈশিষ্ট্যের পরিচায়ক হিসেবে কাজ করে, সেটি কী হবে? শীতলপাটির নকশা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল গ্রামে জন্মগ্রহণ করেন। তখন সেটি কোন ধরনের যে লেখাকে ধারণ করে? তো এটা হবে কি তথ্যমূলক, কারণ এই কাজী নজরুল সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাই এই লেখার মাধ্যমে। সে কোথায় জন্মগ্রহণ করে, তার জন্মস্থান কবে, তারিখ কবে, একটা স্পষ্ট ধারণা পাই, তার মানে এটা তথ্যমূলক। এরপরে দেখো কি আছে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। তো দেখো, এই কবিতার সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? তো এটা কি হবে? দেখো, 4 নম্বরের উত্তর হবে আমি সাগর পাড়ি দেব। অর্থাৎ সাগর পাড়ি দেওয়ার সাথে একটা মিল খুঁজে পাই। এরপরে গেছে ভাবগত মিলটি হলো, অর্থাৎ এর সাথে ভাবগত মিল কি হবে? সাহসিকতা ও বিশ্বাস। অর্থাৎ এখানে আমরা সাহসিকতা ও বিশ্বাসের মিল খুঁজে পাই। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি হবে, যে কারোর সাথে সরাসরি বোঝাতে কোন জ্যোতিষচিহ্নের যে কারো কথা যদি আমরা সরাসরি বোঝাতে চাই তাহলে আমরা কোনটা ব্যবহার করি? তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে তোমার উদ্ধার চিহ্ন। এই যে এরকম যদি চিহ্ন ইউজ করি একটা কথা, তারপরে আমরা আবার এই চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ কারো উক্তি প্রকাশের জন্য আমরা এই উদ্ধার চিহ্নটা কী করে থাকি? ব্যবহার করে থাকি। তো কুমার শব্দের প্রতি শব্দ কি? কুমার শব্দের প্রতি শব্দ হচ্ছে কি? পুত্র। 8 নম্বর কোশ্চেন কি আছে, ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়। তো এখানে ফিরে ফিরে কিসের উদাহরণ হিসেবে কাজ করবে? ফিরে ফিরে বিশ্লেষণের উদাহরণ হিসেবে, বিশেষণের উদাহরণ হিসেবে কাজ করবে। কারণ আমরা কখন বুঝবো সেটা বিশেষণ? যদি আমরা এই ফিরে ফিরে, তো সে কেমন করে তাকায়। তো এখানে যদি কেমন করে যদি আমরা প্রশ্ন করি, যদি কোনো কিছুকে আমরা কেমন করে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা কি হবে? বিশেষণ হয়। যদি আমরা প্রশ্ন করি কেমন করে তাকায়, আমাদের উত্তরটা কী হবে? ফিরে ফিরে তাকায়, তার মানে এটা কী হবে? বিশেষণ। 9 নম্বর কোশ্চেন কী আছে, কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? এটার উত্তর কী হবে? আমরা খুব দুঃখী মানুষ। এই যে গ নাম্বার, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে বিশ্ব পরিবেশ দিবস 2024 নিয়ে বলা হয়েছে, এবছরে প্রতিবাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মমতাময়, অর্জন করতে হবে আমাদের খরা সহনশীলতা। তো দেখো, এখানে উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? এখানে যে 10 নম্বর কোশ্চেন আছে এটার উত্তর কী হবে? তো এটার উত্তর হবে ব্যানার। পরে 11 নম্বর কোশ্চেন কী আছে, রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনায় নারী মুক্তি বোঝাতে কোনটিকে বলা হয়েছে? নারী মুক্তি বলতে বলা হচ্ছে নারী স্বাধীনতা। এবং 12 নম্বর কোশ্চেন দেখো কী আছে, দেশে দেশে দেয়াল গাথা রাখবো নাকো আর। তো এই কবিতায় কবি কি বুঝিয়েছেন? দেখো, এটা এখানে কবি বুঝিয়েছেন আমাদের 12 নম্বরে সাম্রাজ্য গড়ে তুলবো, অর্থাৎ দেশে এসে কোনো গাথা রাখবো না, আমরা কী করবো? এর উত্তর হবে কি? খ নাম্বার, অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলবো। 13 নম্বর কোশ্চেন কী আছে, কোনটি প্রমিত ভাষার উদাহরণ? তো প্রমিত ভাষার উদাহরণ কোনটা? আসুক এবার বর্ষা, গ নাম্বার। 14 থেকে আছে হাইফেন কখন ব্যবহার করতে হয়? হাইফেন ব্যবহার দুটি শব্দকে যদি আমরা এক করতে চাই, ধরো তুমি একটা শব্দ লিখছো, তারপরে একটা হাইফেন দ্বারা তুমি কী করবে? একটা শব্দ লিখবে, ঠিক আছে। এই জন্য আমরা দুটি শব্দ এক করতে হাইফেন ব্যবহার করে থাকি। 15 নম্বরে কী আছে, চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে। তো এখানে এটা কোন বাক্যের উদাহরণ? এটা হচ্ছে আমাদের অনুজ্ঞাবাচক, কারণ এখানে চেষ্টা করতে কাউকে অনুরোধের কথা বলা হয়েছে, তাহলে এটা কি? অনুজ্ঞা, বা আমাদের কাউকে রিকোয়েস্ট করি তখন সেটা কি হয়? অনুজ্ঞাবাচক, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনগুলো আমাদের খাতায় লিখতে হবে, শুধু সঠিক উত্তর দেয়। যে 16 থেকে 25 পর্যন্ত কোশ্চেনগুলো আছে, আমরা এগুলোর উত্তর দেখার চেষ্টা করি যে কি বলা হয়েছে এই কোশ্চেনগুলোতে। তো দেখো, আমাদের 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? তো এটা হবে কি? রংধনুর সাঁকো। এটার উত্তর কি হবে? রংধনুর
সাঁকো, এটার উত্তর হবে কি রংধনু সাঁকো। ঠিক আছে, তো এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? তো তার প্রথম রচনার নাম হচ্ছে কি পিপাসা, পিপাসা। ঠিক আছে, পরে 18তে কি আছে, যে কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? তো কাপড়ের পুতুল তৈরি করা, এটা উত্তর কি হবে, কাপড়ের কাপড়ের পুতুল তৈরি করা, কাপড়ের পুতুল তৈরি করা। ঠিক আছে, কাপড়ের পুতুল তৈরি করা। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ কোনটা? তো এটা হচ্ছে, আমরা সঠিক উচ্চারণটা আমরা কীভাবে লিখবো, দেখো প্রথমে লিখবো ও ও তা অত্যাচারী, অত্যাচারী, অত্যাচারী। ঠিক আছে, এটা হবে কি সঠিক উত্তর, এটা আমরা লিখতে হবে এইভাবেই। এর পরবর্তী কী আছে, তিনি অনেক বড় মনের মানুষ, এখানে বড় অর্থে কী বোঝানো হয়েছে? বড় অর্থে এখানে বোঝানো হয়েছে মূলত উদার, উদার। ঠিক আছে, এরপর কী আছে, সাবাস বাংলাদেশ, এই বাক্যে সাবাস কোন শ্রেণীর? তো এই বাক্যে সাবাস হচ্ছে কোন শ্রেণীর? এখানে 21 আমাদের উত্তরটা হবে কি আবেগ, অর্থাৎ এখানে আমাদের আবেগ প্রকাশ করেছে, আবেগ। ঠিক আছে, এরপরে 22 কী আছে, যে রোদে জল টিকে রং পাকা কইতারে, চনে পাকা বলতে কি বোঝানো হয়েছে? তো পাকা বলতে এখানে বোঝানো হয়েছে কি স্থায়ী। তো পাকা বলতে কি বোঝানো হয়েছে এখানে? স্থায়ী। ঠিক আছে, স্থায়ী। এর পরবর্তী দেখো কি আছে, যে ভোজন শব্দটি কোন শ্রেণীর? তো ভোজন শব্দটি হচ্ছে বিশেষ্য, বিশেষ্য, শব্দটি হচ্ছে কি বিশেষ্য। এবার দেখো কি আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতি চিহ্ন বসে? এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন সম্পর্কের মাঝে বসে হচ্ছে সেমিকোলন, আমরা কি লিখবো এখানের উত্তর? সেমিকোলন। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, জীবনগাথা শব্দের অর্থ হচ্ছে কি? জীবনগাথা শব্দের অর্থ হচ্ছে কি জীবনের গল্প, জীবনের গল্প। তো আশা করছি এই উত্তরগুলো তোমরা দিতে পারবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা হয়েছে, যে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। তারপরে বৌমাকে ভয় কি মাগো বাণিজ্যতে যাই। তারপরে কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন? তারপরে বর্ষা মৌসুমী নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন? মোরা ফুলের গন্ধ শুকিয়ে থামিব তবরত, ময়ূরপঙ্খী বজ্রা আমার, তারপরে যে খাদি কাপড়ের বিশেষত্ব কী? তো এই সবগুলো কোশ্চেনই আমাদের কী করতে হবে? উত্তর করতে হবে। এগুলো সবগুলো সমাধানই তোমরা পেয়ে যাবে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো উত্তর নিয়ে। তো এই সবগুলো তো তোমার 2-3 লাইনে এক একটা উত্তর হবে, একটা উত্তর তোমার 2-3 লাইনের বেশি হবে না। ঠিক আছে, অনেক ছোটো ছোটো করে এগুলোর উত্তর করতে হবে। এরপরে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, সেটা দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে তোমার 5টা কোশ্চেন থাকবে এবং 5টা থেকে তোমার যে কোনো 3টার উত্তর করতে হবে। তো দেখো এই যে এখানে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন থাকবে এবং যে কোনো তুমি 3টার উত্তর করবে, এক একটা কোশ্চেনে 5 নাম্বার করে পাবে। 1 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, যে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুলে ফিরছিল, মেঠো পথে দুপাশে ধান ক্ষেত, তো হঠাৎ সামনে একজন তুমকে বললো, দেখ দেখ কি সুন্দর একটা পাখি যাচ্ছে। তো এখানে বিশেষ্য সর্বনাম বয়, এখানে কোনটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে তোমাদের তুলে ধরতে হবে এবং যে কোনো 5টি জ্যোতি চিহ্নের নাম লিখতে হবে এবং নিচের শব্দগুলো প্রতিশব্দ লিখতে হবে, যেমন কানন, সিন্ধু, হাত। মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, বিদ্যালয়ে 3 দিন একটা বইমেলার অনুষ্ঠান হচ্ছে, এই বইমেলা নিয়ে একটা আমন্ত্রণ পত্র লিখতে হবে তোমার, এবং ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের যে অভিজ্ঞতা নিশ্চয়ই মনে আছে, ওই রকম একটা অভিজ্ঞতা তোমার লিখতে হবে। এরপর তোমার কি থাকবে, দেখো বিভিন্ন তোমার যে রচনামূলক প্রশ্ন থাকবে, এখানে তোমার 7টা কোশ্চেন থাকবে এবং 7টা থেকে 5টার উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমার যে 5টা তুমি পারো সেই 5টার উত্তর করবে, এটা সৃজনশীলের মতো অনেকটা। 16 নম্বর কোশ্চেন দেখো কি আছে, যে নিচের কবিতাংশটি পড়ো, অর্থাৎ এই কবিতাটা তুমি পড়বে একবার এবং পড়ার পর দেখো কি বলা হয়েছে, উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের সম্পর্কের যে মিল খুঁজে পাও সেটা লিখতে হবে। অর্থাৎ রসুলপুরে যাও, সেখানে যে কি বাঁশ ভেন্না পাতার ছানি, তারপরে একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, অর্থাৎ একজনের বাড়ি যে অনেক নেওয়ার পরে বৃষ্টি হলে পরে, এবং এর সাথে যদি আশেপাশে কারো যদি প্রতিবেশী মিল খুঁজে পাও সেটা লিখবে এবং কবিতাংশে কবির কী কী বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে সেটা তুলে ধরবে। এবং 17 নম্বর কি আছে, মাদার তেরেসা সম্পর্কে বলা হয়েছে, তিনি কী করতেন, মানুষের সাহায্য করতেন। তো মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেনের যে কী কী মিল রয়েছে, এবং মাদার তেরেসা ও রোকেয়া দুজনই ভিন্ন ভিন্ন মানুষ ছিলেন এবং এই মন্তব্যটি তুলে ধরো। এবং 18 নম্বর কোশ্চেনে কী আছে, যে নদী পার হয়ে বিভিন্ন কিছু সে দেখতে পায়, ময়ূরপঙ্খী, উড়ন্ত পাখি, এসব কিছু বলা আছে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল অমিল রয়েছে সেটা তুলে ধরতে হবে এবং অনুচ্ছেদে যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে সেটাও তোমার তুলে ধরতে হবে। এবং 19 নম্বর কোশ্চেনে কী আছে, যে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সাজাবো জঞ্জাল। এই কোশ্চেনটা যে আছে, উপরে কবিতায় বাঁচতে দাও কবিতার কী কী মিল রয়েছে এবং এখানে বাঁচতে দাও কবিতার মূল ভাবের কী কী মিল রয়েছে, এভাবে বিভিন্নভাবে তোমার যে কবিতার সাথে মিল রেখে তোমার যে উত্তর করতে হবে।
এবং বিষয়েও দেখো একটা কি কোশ্চেন, একটা ছক আছে এবং উত্তরের ছকে যে বিষয়গুলো নিয়ে একটা লেখা প্রস্তুত করতে হবে। অর্থাৎ বিষয়গুলো নিয়ে ধরো বিদ্যালয়ের নাম লিখবে, তোমার বিদ্যালয়ের কাঠামো, বিদ্যালয়ের ইতিহাস লিখবে, বর্তমানে কয়জন শিক্ষার্থী আছে, তারপরে তোমার বিদ্যালয়ে কয়টা শ্রেণীকক্ষ আছে, গ্রন্থাগার আছে, লাইব্রেরি আছে, বিদ্যালয়ে কী কী কাজকর্ম হয়, অর্থাৎ কি তুমি খেলাধুলা করো, পাশাপাশি কী করো, তারপরে কৃতিত্ব কী, অর্জন কী, সেগুলো লিখতে হবে। তুমি একটা লেখা প্রস্তুত করতে হবে এবং তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন তোমার চিহ্নিত করে তোমার একটা উত্তর করতে হবে। তো এইভাবে মূলত তোমাদের বাংলা কোশ্চেনটা থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলোর যে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।